আজ পূর্ব বর্ধমান জেলার টোটো অ্যান্ড ই-রিক্সা অপারেটিং ইউনিয়ন সিআইটিইউ এর পক্ষ থেকে ৮ দফা দাবির ভিত্তিতে পূর্ব বর্ধমান আরটিওকে স্মারকলিপি প্রদান করা হলো। আজকের এই স্মারকলিপির প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সিআইটিইউ এর সাধারণ সম্পাদক তাপস চ্যাটার্জি, দীপঙ্কর দে পূর্ব বর্ধমান জেলা টোটো অ্যান্ড ই-রিক্সা অপারেটর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সহ পূর্ব বর্ধমান জেলা টোটো অ্যান্ড ই-রিক্সা অপারেটর সিআইটিইউর সমস্ত সদস্যবৃন্দ। মূলত যে আজকে ৮ দফা দাবি, তার মধ্যে ছিল টোটো রেজিস্ট্রেশন বিনামূল্যে করতে হবে, রেজিস্ট্রেশন পদ্ধতি সহজ ও সরলীকরণ করতে হবে, টোটো চালকদের বিমাসহ অন্যান্য সামাজিক সুরক্ষা দিতে হবে, শুধু টোটো মালিক নয়, টোটো চালকদের লাইসেন্স প্রদান করতে হবে, কোনোভাবেই যেন একজন একের বেশি টোটোর এনরোলমেন্ট না পায়। এছাড়াও অন্যান্য দাবিগুলি নিয়ে সরব হন সিআইটিইউর নেতৃবৃন্দ। এবার শুনে নেব পূর্ব বর্ধমান জেলা টোটো অ্যান্ড ই-রিক্সা অপারেটার্স সিআইটিইউর পক্ষ থেকে কি জানালেন। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। টোটোর অ্যাক্সিডেন্ট হয়, তাদের কি সামাজিক সুরক্ষা আছে? তাদের চোখের পরীক্ষা হয়, তাদের স্বাস্থ্যের পরীক্ষা হয়, তার জন্য তো সামাজিক সুরক্ষা নেই। বলছে না, এগুলো তো আমি নতুন এসেছি। ওকে ঘেরাও করুন, বলুন 2 বছর পর কাটাই হবে না, আমি একবার 1640 দেব, তারপর আবার দেব 1200 টাকা পরের বছর, আর 2 বছর পর বলবে গাড়ি জানি না কি হবে। এটা হতে দেওয়া যাবে না, গাড়ি কাটাই করা যাবে না। আমরা পরিষ্কার বলছি, নীতি বলুন, বলতে পারছে না, বলছে আমি নতুন এসেছি, বলছে আমাকে কেন জানিয়ে আসেননি। আমি বললাম 20 তারিখ চিঠি দিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, যাবে না। তাহলে বুঝেই গেছেন গোটা বর্ধমান শহর এই মুহূর্তে প্রায় 12,000 টোটো চলে, কত টাকা নিচ্ছে সেটাও নাকি জানেন না। আমি বললাম 32 পাতার চিঠিটা আপনি পড়ে নেবেন, 13ই অক্টোবরের, যেটা মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট পাঠিয়েছে। সেই 32 পাতার চিঠিতে বলা আছে 30শে নভেম্বর পর্যন্ত এনরোলমেন্ট চলবে টিটিইএন পোর্টালে, মানে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার। শব্দটার মধ্যে একটি মানে টেম্পোরারি। এই যে টোটো রং করা নিয়ে আপনার পৌরসভা পঞ্চায়েত তোলা তুলেছে, আমরা বলেছি সেই টাকা ফেরত দিন। আজকে ডেপুটেশন হচ্ছে আরটিওর কাছে, এবং আমাদের মূল দাবি হচ্ছে রেজিস্ট্রেশন হোক, কিন্তু বিনা পয়সা রেজিস্ট্রেশন। আজকে পুলিশ প্রশাসন এবং হচ্ছে তৃণমূল সর্বত্রে গোটা জেলায় আজকে হচ্ছে যে এই সমস্ত গতকাল করছে, যাতে হচ্ছে আজকে জমতে না পারে, সেই জন্য হচ্ছে যে তাদের থ্রেট করা হয়েছে। গেলে বলেছে হচ্ছে রুটে চলতে দেওয়া হবে না, এ সমস্ত হুমকি দেওয়া। আমার নাম তাপস চ্যাটার্জি, সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক। কি নিয়ে ডেপুটেশন এবং আরটিও সাহেব কি বললেন? দফায় দফায় টাকা তুলেও এই সরকার, তৃণমূল কংগ্রেস টোটো চালকদের আবার নতুন করে এনরোলমেন্টের নামে কোটি কোটি টাকা দুর্নীতি করতে চলেছে। অলরেডি যারা নম্বর প্লেট দেওয়ার নাম করে পৌরসভা পঞ্চায়েত টাকা তুলেছে, আবার রাজ্য সরকার বলেছে 30শে নভেম্বরের মধ্যে 1640 টাকা দিয়ে আবার এনরোলমেন্ট করতে হবে। কেন এত টাকা নেবে? প্রায় জেনে রেখে দিন, গোটা রাজ্যে 1,500 কোটি টাকার বেশি দুর্নীতি, আমাদের জেলায় 50 থেকে 60 কোটি টাকার দুর্নীতি হতে চলেছে। এই টাকা কোথায় যাবে? এই সামাজিক সুরক্ষা নেই, গাড়ির কোনো বৈধতা কেন নেই? এরা বলছে টেম্পোরারি টিটিএ, টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর 2 বছরের জন্য। তা 2 বছরের পর কি হবে? টোটো চালকের কি গাড়ি ব্যান করে দেবে, অবৈধ ঘোষণা করে দেবে? এবং পাশাপাশি আরটিও পর্যন্ত বলতে পারছে না টোটো নিয়ে এদের পলিসি কী। দুর্ভাগ্য যে আজকে টোটো চালকরা এসে বলছে নীতি তৈরি করুন, সামাজিক গাড়ির বৈধতার পক্ষে, সুষ্ঠু পরিবহন নীতির পক্ষে, কিন্তু সরকার বারে বারে টোটোকে শাসক দলে টাকা তোলার ক্ষেত্রে পরিণত করেছে। আমরা এর অবসান চাই, আমরা ফ্রিতে এনরোলমেন্ট চাই, গাড়ির বৈধতা চাই, যা টাকা আগে নিয়েছে সেই টাকা ফেরত যায়, আর টোটোর উপর যেন প্রশাসনের তরফ থেকে কোনো রকম জুলুমবাজি না হয়। এবং ব্লক লেভেল, গ্রাম পঞ্চায়েত, পৌরসভায় রেজিস্টার্ড ইউনিয়ন, লোকাল প্রশাসন, আরটিওকে যৌথ কমিটি মিটিংয়ের মাধ্যমে রুট বা এলাকা নির্দিষ্ট করতে হবে। শুধুমাত্র শাসক দলকে ডেকে নিয়ে নিজের ইচ্ছা মতো করে নেব, এটা করা যাবে না। এবং টোটো স্ট্যান্ড স্টেশনগুলোতে জানে টোটোর উপর কোনো তোলাবাজি না হয়, পুলিশের যেন কোনো রকম জুলুমবাজি না হয়। এই 8 দফা দাবি আমরা আরটিওকে দিয়েছি, উনি রিসিভ করাননি, সৌজন্য দেখাননি, কিন্তু আমরা টাইম নিয়ে চিঠি করেও গিয়েছিলাম। আমরা দাবি দিয়ে এসেছি, যদি আজকে না মানলো
2-3টে দাবি তো প্রায় মেনেই নিয়ে বেশি টোটো পূর্ব বর্ধমান জেলায় রয়েছে, মাত্র 1422 জন এনরোলমেন্ট পেয়েছে। তাহলে সময় বৃদ্ধি করা শুধু সময়ের অপেক্ষা। এই দাবি CI2 অ্যাচিভ করতে পেরেছে এবং এই টাকা তোলার কাজও আমরা বন্ধ করব, এই কথা আমরা দিয়েছি। যদি না হয় আগামী দিনে চেম্বারের সামনে অবস্থান করব। আপনার নাম পরিচয়? দীপঙ্কর দে, CI2 পূর্ব বর্ধমান টোটো অ্যান্ড ই-রিক্সা ইউনিয়নের জেলা সম্পাদক। কি আপনাদের ডেপুটেশন? আমাদের এই ডেপুটেশন আজকে হচ্ছে এই তৃণমূল সরকার, এই তোলামূল সরকার যে আমাদের টোটো চালকদের উপর যে বিভিন্ন অত্যাচার করছে এবং এই হঠাৎ করে 30 তারিখের মধ্যে 30শে নভেম্বরের মধ্যে টোটোর একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং 30 তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে, এই যে ডেটটা করে দিয়েছে। আমরা এই 30 তারিখের মধ্যে এই টোটো রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবো না এবং যে মোটা অঙ্কের টাকা এই রেজিস্ট্রেশনের জন্য আমাদের ফিস হিসেবে নেওয়া হচ্ছে, আমরা সেই টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা একবারে নিম্ন মূল্যে এবং হয়তো যদি সরকারের সম্ভব হয় আমাদের জন্য ফ্রিতে যদি রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হয়, সেই রেজিস্ট্রেশনের দাবি, ফ্রি রেজিস্ট্রেশনের দাবিতে যে রেজিস্ট্রেশন করলে আগামী দিনে এই সরকার পাল্টে গেলে একবার তৃণমূল সরকার একবার বিজেপি সরকার এই সরকারি পাল্টাপাল্টি হয়ে যাওয়ার পরেও যেন আমাদের এই রেজিস্ট্রেশন যাতে নষ্ট না হয়, সেই কারণে আমরা আজকে RTOর কাছে একটা ডেপুটেশন জমা দিতে যাচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ আরজ, আমি CI2 সদস্য।